এবারে শক্তি প্রদর্শন করল মথার মহিলা শাখা সংগঠন। শনিবার রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালু করার দাবিতে তিপ্রা মথা দলের মহিলা সংগঠন তিপ্রা উইমেন ফেডারেশনের উদ্যোগে রাজভবন অভিযান সংঘটিত হয়। স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হয়ে রাজভবনের উদ্দেশ্যে শুরু হয় মিছিল। সার্কিট হাউসের সম্মুখে মিছিলের গতিরোধ করে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার ঘোষণা দেওয়া হয় আন্দোলনকারীরা যেন সার্কিট হাউস সংলগ্ন এলাকাটি ছেড়ে দেয়। অপরদিকে আন্দোলনকারীদের তরফে স্লোগান দেওয়া হয় তাদের দাবি মানতে হবে। যেহেতু অভিযানটি মহিলারা সংগঠিত করে, তাই আরক্ষা প্রশাসন ব্যাপক সংখ্যায় মহিলা পুলিশ মোতায়েন করে রাজভবন এবং সার্কিট হাউস সংলগ্ন এলাকায়। সংগঠনের এক নেত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন, রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালু করার দাবি দীর্ঘদিনের, কিন্তু সরকার আসে সরকার যায়, আমাদের এই দাবিকে মান্যতা দেওয়া হয় না। তিনি বলেন, তিপ্রা উইমেন ফেডারেশনের উদ্যোগে রাজ্যপালের নিকট এই দাবি নিয়ে মেমোরেন্ডাম পেশ করা হবে। তিনি আরো বলেন, যদি এই দাবি না মানা হয় তাহলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেই হুমকি দেয়। গ্রেটার তিপ্রা ল্যান্ড ইস্যু, তারপর ইন্টারলকিউটর নিয়োগ নিয়ে একেবারেই নীরব তিপ্রা মথা সুপ্রিমো থেকে শুরু করে দলের এমডিসি বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ। এহেন অবস্থানকে কেন্দ্র করে দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তার থেকে বেরিয়ে আসার জন্যই দলের কর্মী সমর্থকদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতেই রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার দাবি কৌশল অবলম্বন করেছে তিপ্রা মথার সুপ্রিমো সহ অন্যান্য নেতৃত্বরা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। অনেক দিনের অনেক বছরের একটা দাবি, আমাদের ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার অনুমতি দিতে হবে। সেই দাবি অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু সরকার বসে সরকার যায়, আবার নতুন সরকার করে, কিন্তু এই আন্দোলন এই দাবিটা মানা হচ্ছে না। তো আমরা তিপ্রা উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকেও আমরাও এই দাবি রাখছি। আমরাও অনেক আন্দোলন করেছি। আজকে আমরা রাজভবন অভিযানে এসেছি। আমরা মহামহিম রাজ্যপালের কাছে আমাদের এই দাবি আমরা পেশ করব। আমাদের মেমোরেন্ডাম আছে, আমরা মেমোরেন্ডাম রেডি করে এনেছি, ওনার কাছে যাব। আমাদেরকে একটা সময় টাইম দেওয়া হয়েছে, আমরা এই দাবি নিয়ে যাচ্ছি। যদি এই দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আপনারা দেখছেন, শুধু আমরা নয়, এর আগে টিএসএফ, টিআইএসএফ, আরএসকেসি অনেক সংগঠন এই দাবির জন্য আন্দোলন করছে। আমরা এই রাজনৈতিক একটা সংগঠন, আমরাও এই দাবি করছি, কেননা সেটা আমাদের মাতৃভাষা, সেটা আমাদের অস্তিত্বের বিষয়, আর এটা রাজনীতি নয়। কিন্তু আমরা রাজনীতির অংশ হিসেবেও আমরাও ককবরক ভাষী, তার জন্য আমাদের এই ন্যায্য দাবিকে আমরা দাবি করছি। আমরা আমাদের রাজ্যপালের কাছে, রাজ্য সরকারের কাছে আমরা দাবি রাখছি। এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আরো আন্দোলন করব। আমরা সব ককবরক ভাষী একত্র হয়ে আমরা আন্দোলনে নেমে যাব।